হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার একটা ওয়ার্কআউট সেশন। সো আমার ওয়ার্কআউট সেশনটা হচ্ছে সাধারণত চেস্ট বাইসেপ, তারপরে ব্যাক ট্রাইসেপ, দেন লেগ শোল্ডার। ওয়ান ডে অন, ওয়ান ডে অফ। সো আমি একদিন মাঝে, মাঝে গ্যাপ দিয়ে প্রত্যেকটা ওয়ার্কআউট সেশন করি। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ওয়ার্কআউটগুলো চেস্টের এবং বাইসেপের। ওকে? আমি ট্রাই করি অল দ্য ওয়ে পুশ করার জন্য টু ফেইলিয়ার। প্রথম এক্সারসাইজটা সাধারণত আমি ৩টা সেট করে থাকি। প্রথমটা ওয়ার্ম আপ, বাকি ২টা ফাইনাল ওয়ার্কিং সেট। সো আমি ইনক্লাইন মেশিন প্রেস দিয়ে প্রথমটা ওয়ার্ম আপ করে নিলাম। এরপরে আমি এখন ওয়ার্কিং সেটে আসলাম। এটা আমার সেকেন্ড সেট, বাট এটা আমার ফার্স্ট ওয়ার্কিং সেট এবং এখানে আমি অ্যাবসোলুট ফেইলিয়ারে নেয়ার ট্রাই করব আমার মাসেলটাকে। আপার চেস্ট বিল্ড করার ক্ষেত্রে এই ওয়ার্কআউটটা খুব ইম্পর্টেন্ট এবং এখানে মেশিন লোড আপ করে আপনি অল দ্য ওয়ে ফুল প্রেস করতে পারেন, হ্যাঁ, টু ফেইলিয়ারে। যেটা নাকি ইনক্লাইন বেঞ্চ প্রেসে আপনার একটু ডেঞ্জারাস, ওখানে আপনার সাপোর্ট লাগে বা স্পটার লাগে, সেটা মেশিনে লাগে না। এই জন্য আমি মেশিনটাকে প্রেফার করি। একদম যদি লোড আপ করতে চাই, যদি আমি প্রচুর প্রেস করতে চাই, প্রচুর লোড নিতে চাই, তাহলে আমি মেশিনটাকে প্রেফার করি। সো এটা হচ্ছে আমার ফাইনাল ওয়ার্কিং সেট ইনক্লাইন চেস্ট প্রেসের জন্য। এখন আসছি আমি বাটারফ্লাই, চেস্ট বাটারফ্লাই। সো এই মেশিনটা আমি প্রচণ্ড লাইক করি। এগুলো হচ্ছে আমার স্টেপল ওয়ার্কআউট, স্টেপল এক্সারসাইজ চেস্টের জন্য। এটা আমি সবসময় যখনই আমি চেস্টের ওয়ার্কআউট করি তখনই আমি মেশিন ফ্লাই অথবা মেশিন বাটারফ্লাই, চেস্ট বাটারফ্লাই যেটাই বলেন না কেন, একটা মেশিনের কয়েকটা নামে মানুষ চেনে। সো ফ্লাইস বেসিক্যালি স্ট্যান্ডার্ড যে ফ্লাইস, এটা অনেক সময় অনেকে কেবল দিয়েও করে, আবার ডাম্বেল দিয়েও করতে পারেন। এগুলোর কয়েকটা ভেরিয়েশন আছে, তো আমি ভেরিয়েশন মাঝে মাঝে চেঞ্জ করি, বাট মেশিনটা যেদিন আমি একটু রাশে থাকি সেদিন আমি মেশিনটাই করি, কারণ এটা ইজি এবং এখানেও আমি প্রচুর মেশিন যখনই আমি ইউজ করি আমি দেখছি মেশিনে আমি বেশি ওয়েট নিতে পারি, কারণ মেশিনটা স্টেবল থাকে, এটাকে আর স্টেবল করার প্রয়োজন হয় না। সো এখানে আমি ওয়েট বেশি দিয়ে আমি জাস্ট ইন্টেন্সিটি বাড়ায় আমি জাস্ট ফোকাস রাখতে পারি আমার ওয়ার্কআউটে, যেখানে নাকি ডাম্বলে অনেক সময় ব্যালেন্স রাখা অথবা স্টেবল রাখা একটু ডিফিকাল্ট। সো এটা হচ্ছে আমার সেকেন্ড সেট চেস্ট ফ্লাইয়ের। আইডিয়া হচ্ছে চেস্টের মাসেলটাকে, একেবারে চেস্টের মাসেল ফাইবারটাকে এক্সটেন্ড করে যতটুকু টেয়ার করা যায়, মাসেল ফাইবারে যত মাইক্রো টেয়ার করা যায়, ওকে, সেটা হচ্ছে আইডিয়া। সো এক্সটেনশন অ্যান্ড দেন কম্প্রেশন। ওকে, সো এটা দুটা সেট গেল আমার মেশিন ফ্লাইয়ের, চেস্ট ফ্লাইয়ের জন্য। সো আমি প্রথম শুরুই করলাম দুটো চেস্টের ওয়ার্কআউট দিয়ে, এবার করতেছি আমি বাইসেপের ওয়ার্কআউট। এটা হচ্ছে আমি কেবল দিয়ে করি, এখানে কেবলটা ইউজ করি এই কারণে, আগে বারবেল দিয়ে করতাম, এখন কেবলটা আমি প্রেফার করি কারণ এই কনসিস্টেন্ট টেনশন আমি সবসময় রাখতে পারি এবং এখানেও আমি ওয়েট বাড়ায় দিয়ে সেম রিজন আমি ফোকাস করতে পারি আমার বাইসেপে এবং এটাও আমি ফেলিয়ারে নিয়ে যাই এবং অনেক সময় আমার ফর্মগুলো নষ্ট হয়ে যায়, বিকজ আমি হাই ইন্টেন্সিটিতে গেলে আমার শেষের দিকে ফর্মগুলো একটু নষ্ট হয়, হুইচ ইজ টোটালি ফাইন। তখন আমি একটু চিট করি, বাট দ্যাটস টোটালি ফাইন। আইডিয়া হচ্ছে অ্যাবসোলিউট ফেলিয়ার নিয়ে যাওয়ার জন্য, ফর্মটা টেকনিক্যালি একটু নষ্ট হলেও ইটস ফাইন। আমার একজন জিমের বন্ধু স্ল্যাশ ছোট ভাই, সো আমরা একসাথে মাঝে মাঝে ওয়ার্কআউট করি, সো ওই মেশিনটাও ইউজ করতেছিল, তো আমরা শেয়ার করতেছিলাম তখন। অ্যাগেন আমি ওয়েট বাড়াইছি, এই সেটটাতে আমি ওয়েট একটু বাড়াইছি, বাড়ায় তারপর আমি করার ট্রাই করছি। এখানে আমার ফর্ম নষ্ট হয়ে যাচ্ছে, ইজিলি বোঝা যাচ্ছে আমার আর্ম মুভ আপ অ্যান্ড ডাউন করতেছে, বাট আইডিয়া হচ্ছে আমি ট্রাই করতেছি যতটুকু ওয়েট আমি নেওয়া যায়। খেয়াল রাখতে হবে লোয়ার ব্যাকে যাতে প্রেশার না পড়ে। এই ওয়ার্কআউটটা করার সময় অনেক সময় লোয়ার ব্যাকে প্রেশার পড়ে। আমার বেল্ট পরে নেওয়া উচিত ছিল, কারণ যেহেতু আমি অনেক ওয়েট নিচ্ছি, বাট আমি ভুল করছি, আমার বেল্ট পরাটা ভুলে গেছিলাম আমি বেল্ট পরার কথাটা। বাট বেল্ট পরে নেওয়া উচিত, তাহলে লোয়ার ব্যাকটা স্টেবল থাকে এবং ফেইলিয়ারে নিতে, অ্যাবসোলিউট ফেইলিয়ারে নেওয়ার জন্য একটু ইজি হয়।
হাই ইন্টেন্সিটি ইজ এভরিথিং। লো ইন্টেন্সিটি ওয়ার্কআউট করা আর ওয়ার্কআউট না করা একই জিনিস, এর মধ্যে কোনো পার্থক্য নেই। যখনই এক্সারসাইজ করতে হবে এটা হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ করতে হবে, দ্যাটস ইট, দের ইজ নো আদার ওয়ে। এখানে আমাদের জিমের ট্রেনার স্ল্যাশ আমার ফ্রেন্ড স্ল্যাশ ছোটো ভাই জিসান, ও বাইসেপের ওয়ার্ম আপ করা শুরু করছে, ওরও আর্মস ডে ছিল। এই এক্সারসাইজটা যে করতেছে এটাও খুব এফেক্টিভ একটা এক্সারসাইজ। এখানে ওর শোল্ডার আপার আর্মসটাকে লক ইন করে তারপর মারতেছে, খুবই কনসেন্ট্রেটেড একটা বাইসেপ ওয়ার্কআউট। এখন আমি করতেছি জি বার দিয়ে এটা করতেছি, এটাও কনসেন্ট্রেশন ইন মাই বাইসেপ। এখানেও আমি আমার ফর্ম ইজিলি আপনারা দেখতে পাচ্ছেন আমার ফর্ম নষ্ট, বাট আইডিয়া হচ্ছে আমি ইন্টেন্সিটিটাকে আমার হাই রাখতে হবে। সো আমি ওয়েটও বেশি নিয়ে আমি একটু হাই ইন্টেন্সিটি নিয়ে আমার ফর্মটা নষ্ট হলেও আমি এটা মেনটেন করতেছি, কারণ আমি ওয়েট নেওয়ার ট্রাই করতেছি, ওয়েট বাড়ানোর ট্রাই করতেছি। সো এটা হচ্ছে আমার গোল। আমি আগে কম ওয়েট নিয়ে টেকনিক্যালি সাউন্ড ওয়ার্কআউট করার ট্রাই করতাম, বাট তারপরে আমার গ্রোথটা একটু কমে গেছে, দেখতেছি আমি প্ল্যাটুতে চলে আসছি। সো এই জন্য এখন আমি ওয়েট বাড়াই দিছি, যদিও আমি টেকনিক্যালি আমি ভুল করতেছি, আমার ফর্মটা নষ্ট হয়ে গেছে, বাট তাও আমি ট্রাই করতেছি ওয়েট বাড়ানোর জন্য, যদি আমার প্ল্যাটু থেকে বের হয়ে আমি একটু আবার মাসেল গ্রোথটা বাড়াতে পারি। ওকে, মাসেল গ্রোথটা ট্রিগার করতে পারি। মাসেল গ্রোথ ট্রিগার করার জন্য মাসেলকে বেসিক্যালি বোঝাতে হবে যে মাসেল নিডস টু বি স্ট্রঙ্গার দেন বিফোর টু লিফট মোর ওয়েট, দ্যাটস ইট। যদি সেম ওয়েটই মাসেল সবসময় লিফট করতে পারে তাহলে মাসেল গ্রো করবে না। মাসেল অনলি গ্রো করবে যখন মাসেল বুঝবে তার ওয়েট বেশি নেওয়ার জন্য প্রিপেয়ার্ড হতে হবে। ওকে, এটা আমি পুরো ফেলিয়ার নিয়ে গেছি এই সেটটাতে। ওকে, দ্যাট ওয়াজ মাই বাইসেপ। এখন আমি চলে আসছি আবার চেস্ট। সো আমি দুটো চেস্ট করি, দুটো বাইসেপ করি। সো এইভাবে আমি ব্যাক অ্যান্ড ফোর্থ করি। আমি যদি পুরো সবগুলো চেস্ট প্রথমে করে তারপর বাইসেপে যাই তখন আমার বাইসেপ অনেক টায়ার্ড থাকবে, আর্মস টায়ার্ড থাকবে। সো ওটা আমি ফুললি ফোকাস এবং কনসেন্ট্রেট করতে পারবো না। সো এই জন্য আমি ভাগ করে করি, স্প্লিট করে এতে করে আমি ফোকাস রাখতে পারবো দুই আর্মসই, বাইসেপ প্লাস আমার চেস্ট। সো এখানে আমি চেস্ট ইনক্লাইন প্রেস, এটা আমার খুব ফেভারিট একটা এক্সারসাইজ, ডাম্বল ইনক্লাইন প্রেস। এটাও আমি অ্যাবসলিউট ফেলিয়ার নিয়ে গেছি। এটা আমি সাধারণত দুইটা করে থাকি, ওটা গেলো প্রথম সেট, এবার আসছে ফাইনাল সেট। আমি ট্রাই করি যতটুকু স্ট্রেস নেওয়া সম্ভব, বাট কেয়ারফুল থাকতে হবে, বেশি স্ট্রেস নিতে গেলে অ্যাট দ্য বটম শোল্ডার ইনজুরি হওয়ার চান্স থাকে। সো একটু কেয়ারফুল থাকতে হবে এবং আর্মসটা একটু সামান্য বাঁকা রাখতে হবে, একদম প্যারালাল রাখা যাবে না শোল্ডারের সাথে, যাতে শোল্ডারের উপর বেশি প্রেশার পড়ে। একটু বাঁকা রেখে অল দ্য ওয়ে পুশ অ্যান্ড ফেলিয়ার। ওকে, ফেলিয়ার ইজ এভরিথিং, হাই ইন্টেন্সিটি ইজ এভরিথিং। আমি বারবার যেটা বলি, হাই ইন্টেন্সিটি ইজ দ্য অনলি ওয়ে টু ডু ইট। এটা হচ্ছে আমার ফাইনাল ওয়ার্কআউট, ফাইনাল এক্সারসাইজ বাইসেপ। এটাও আমার খুব ফেভারিট একটা এক্সারসাইজ। এখানে আমার বাইসেপটা ফুল স্ট্রেচ হয়, কারণ আমার আর্মস বেসিক্যালি লকড ইন থাকে, করে ফোকাস করে আমি বাইসেপটাকে পুরোপুরি স্কুইজ করতে পারবো। দিস ইজ ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট বাইসেপ এক্সারসাইজ, অলসো ওয়ান অফ মাই টাফেস্ট বাইসেপ এক্সারসাইজ। আমি সবচেয়ে বেশি চ্যালেঞ্জ ফেস করি এই পজিশনটাতে, এই এক্সারসাইজটা করার ক্ষেত্রে, বাট তারপর আমি এটা ট্রাই করি, কারণ আই নো দ্য এফেক্টিভনেস অফ দিস এক্সারসাইজ ইজ এক্সট্রিমলি হাই। এখানেও আমি ফেলিয়ার নেওয়ার ট্রাই করবো, ফেলিয়ার ইজ এভরিথিং। এবং এই যে এখানে এই পর্যায়ে এসে আমার মাসেল ফুললি ফেটিক, তারপরেও আমি ট্রাই করছি আরও দুটা এক্সকুইজ করার জন্য। দ্যাটস ইট, দ্যাট ওয়াজ ডান। Thank you so much for watching. That was all for today. I'll see you guys in the next video, next workout session. Until then, take care. Have a good day.